বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রথম দফার ভোট শেষ হয়ে গেল 23 তারিখে এবং দ্বিতীয় দফার ভোট 29 তারিখে। ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা স্লিপ প্রত্যেকে ভোটারকে দেওয়া হয়েছিল। এই প্রত্যেকটা ভোটার সেই স্লিপ এবং তার ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে পুলিং স্টেশনে অর্থাৎ ভোট কেন্দ্রে তিনি কিন্তু ভোট দিতে পারবেন। এবার এই ভোট যারা দিয়ে ফেলেছেন ইতিমধ্যে প্রথম দফায়, তাদের কিন্তু এই স্লিপটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই স্লিপটা কিন্তু তারা কোনোভাবেই জমা নিচ্ছেন না, ভিতরে কিন্তু কোনোভাবেই জমা নিচ্ছেন না। অনেকেই দেখছি ভোট দেওয়ার আগের দিন স্লিপটা অনেকেই জেরক্স করে রেখেছেন। তো জেরক্স করার কোনো দরকার নেই, এই স্লিপটা আপনাদের ভোট দেওয়া হয়ে গেলে কাছে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এবার যেই সব জায়গাতে এখনও পর্যন্ত ভোট হয়নি, 29 তারিখে ভোট হবে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই জানা দরকার এই স্লিপটা কী কাজে লাগবে আগামীতে, এবং এই স্লিপটা রাখলে আপনাদের কি উপকার আসবে সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভোট দেওয়ার জন্য আপনাদের এই স্লিপটা আপনাদেরকে নিয়ে যেতে হবে পুলিং স্টেশনে, যেখানে ভোট দেবেন আপনি, এবং তার সাথে আপনাকে ভোটার আইডি কার্ডটা নিয়ে যেতে হবে। যদি ভোটার কার্ড না থাকে তাহলে আপনাদের যে কোনো একটা 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো আধার কার্ড, প্যান কার্ড বা আপনাদের যে কোনো কার্ড আপনি নিয়ে গিয়ে ভোটটা দিতে পারবেন। তো এই ভোটার আইডি কার্ড এবং এই স্লিপটা যখন আপনি ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, তারপর আপনাকে এই স্লিপটা কিন্তু তারা ঘুরিয়ে দিবে, কারণ এই স্লিপটা দেখে শুধুমাত্র মেলাবে যে আপনি সেই ব্যক্তি কি না। তাদের ভোটার লিস্টের সঙ্গে ফার্স্ট পুলিং অফিসার এই মেলানো কাজটা করবে। যারা এখনও পর্যন্ত ভোট দেননি তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই জেনে নিন। তো মেলানোর পর এই স্লিপটা কিন্তু আপনার হাতে আবার দিয়ে দিবেন। তো এই স্লিপটার গুরুত্ব কী, বা এই স্লিপটা আগামীতে কিছু কাজে আসতে পারে কি না, তো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে স্লিপটাকে যত্ন করে রাখতে, এবং এই স্লিপটা আপনাদের মূল প্রমাণপত্র। তো এই স্লিপটা কী কাজে রাখতে পারে বা ভবিষ্যতে লাগবে, তার জন্য আমি আপনাদেরকে একটা অনুমান দিচ্ছি, তবে এটা আমার ব্যক্তিগত তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছি। তো দেখুন, এই যে ভোটার স্লিপটা বা ভোট দেওয়ার জন্য এই স্লিপটা 2026-এ এসে দেওয়া হচ্ছে, তো এই স্লিপটা আপনাদের রেখে দিবেন এই কারণেই, বা আপনাদের রাখার দরকার আছে এই কারণেই, আগামীতে যখন এনআরসি বা আগামীতে যখন এসআইআরের আবার কোনো দেখা যাচ্ছে যে 2002 সালে তো লাস্ট এসআইআর হয়েছিল, তারপর 26-এ হলো, তারপর আবার দেখা যাচ্ছে 10 বছর বা 20 বছর পর যখন এসআইআর হবে, তখন আপনাদের কিন্তু এই স্লিপটা কাজে আসতে পারে। কারণ 2026-এ আপনি ভোট দিয়েছেন কি না সেটা কিন্তু যাচাইয়ের জন্য এই স্লিপটা আপনাদের লাগতে পারে। তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গেল। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে আগামীতে এনআরসি হবে বা বিভিন্ন রকম আরও বেশ কিছু জিনিস যেগুলো সরকার হঠাৎ চালু করছে, তো সেই সব বিভিন্ন কাজের জন্য এই স্লিপটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এর জন্য আপনি এই স্লিপটাকে অবশ্যই যত্ন করে আপনার কাছে রেখে দিবেন, কারণ আপনি যে ভোট দিলেন তার কিন্তু এটা একটা প্রমাণপত্র। কারণ আপনি যে একজন ভোটার, আপনি ভোট দিচ্ছেন, তো তার জন্য কিন্তু এই স্লিপটা দেখানো হবে। এবার দেখা গেল যে 5 বছর পর বা 10 বছর পর সরকার, যে কোনো সরকার যখন আসবে, তখন কিন্তু আপনাদের দেখা গেল তারা বলতেই পারে যে আপনি ভোট দিয়েছেন কি না বা আপনি ভোট দেননি, তখন কিন্তু আপনি এই স্লিপটা তাদেরকে দেখাতে পারবেন। এবার অনেকেই বলবেন যে এটার দেওয়া হয়েছে মানেই তিনি ভোট দিয়েছেন কি না। তো দেখুন, এটা দেওয়া হয়েছে মানেই, আপনি রিসিভ করেছেন মানেই কিন্তু আপনি ভোট কেন্দ্রে যাচ্ছেন, এটা কিন্তু প্রায় 90% সত্য। আর যদি আপনি ভোট কেন্দ্রে ভোট নাও দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো অসুবিধা নাই, স্লিপটা কিন্তু আপনাকে রাখতে হবে। কারণ আপনি ভোট দিয়েছেন, তারা কিন্তু জানে ব্যালট মেশিনে যে আপনার ভোটটা চলে গেছে। এবার দেখা যাচ্ছে কয়েক বছর পর বা 20 বছর পর দেখা যাচ্ছে যে আপনি ভোট দেননি, সেটা যদি বলে সরকার, তাহলে কিন্তু আপনি এই স্লিপটাকে হাজির করতে পারবেন। এবার দেখা যাচ্ছে সরকার কখন কি করছে, রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, সেটা কিন্তু কোনো আমাদের ধারণা নেই। এবার সমস্যা যদি হয় তাহলে কিন্তু সমস্যা আপনি পড়বেন, সরকার পড়বে না। কারণ সরকার আপনাকে কাগজ আনতে বলবে, আপনি কাগজ আনতে পারবেন না, সমস্যা আপনি পড়বেন। যেমন ভোটার লিস্ট থেকে ভোটারগুলো ডিলিট হয়েছে এরকম, কারণ নামের ভুল ভালের ছোটোখাটোর জন্য ভোট কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এরকম আপনাদেরকে বলি যে এই স্লিপটাকে রেখে দিবেন, কারণ ভবিষ্যতে দরকার আপনার হবে, এটা সরকারের নয়। সরকার আপনাকে শুধু নিয়ম দিয়ে দিবে, গাইডলাইন্স দিয়ে দিবে, এই নিয়মের মধ্যে এই কাগজপত্রগুলো দেখাও, এরকম কিন্তু বলবে, কিন্তু আপনার নিজের দায়িত্ব নিজেকেই কিন্তু করতে হবে। তাই স্লিপটাকে রেখে দিবেন ভবিষ্যতের জন্য। এখন অবশ্যই বুঝতে পারবেন না বা আমরাও পারবো না যে কি কাজে লাগতে পারে কি না, তবে এটা অবশ্যই কাজে লাগবে।
ভবিষ্যতের জন্য। আশা করছি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আগামীতে যারা 29 তারিখে ভোট দেবেন তাদের ক্ষেত্রেও বলি, এই স্লিপটাকে আপনাকে দিয়ে দিবে স্লিপ, আপনার স্লিপ নেবে না, এই স্লিপটা নিয়ে নেবেন, নিয়ে আপনি বাড়িতে রেখে দেবেন, দরকার হলে জেরক্স করে রেখে দেবেন যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে। তো আশা করছি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মতামত কমেন্টে জানাবেন।